হ্যালো বন্ধুরা, স্পোর্টস সাফারিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের মূল ভিডিও মূলত মোহনবাগানের আপডেট নিয়ে। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলবো যে মোহনবাগানের এই মুহূর্তে লাস্ট ম্যাচে দিমিত্রি পেট্রাদোসের চোট হয়েছে। তো কোচ মলিনা বলেই দিয়েছে দিমিত্রি পেট্রাদোস নেক্সট ম্যাচের জন্য অ্যাভেলেবেল নয়। তার সাথে গ্রেগ স্টুয়ার্টের একটা ভিডিও আজকে দেখা গেছে অফিসিয়াল পেজ থেকে শেয়ার করতে, কিন্তু নেক্সট ম্যাচে গ্রেগ স্টুয়ার্টও অ্যাভেলেবেল নয়। আর বাকি রইল আশিক কুরুনিয়ানের চোট। আশিক কুরুনিয়ান সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে খুবই ভালো খেলছিল, কিন্তু এই মুহূর্তে আশিক কুরুনিয়ানও অ্যাভেলেবেল নয়। আর দেখা যাক, যে তিনজন বিদেশি হাতে আছে, প্রথম স্টার্টিং 11-এ তিনজন বিদেশিই খেলবে আর চারজন অ্যাভেলেবেল: জেসন কামিন্স, ম্যাকলারিন, রড্রিগেজ আর অলরেড। এই চারজনই খেলবে। তো দেখা যাক কীভাবে মলিনা তার গেম সাজায়। আপাতত মোহনবাগানের জন্য সময়টা খারাপ যাচ্ছে। টেবিল টপে থাকলেও চিন্তার ভাঁজ থাকবে। অ্যাওয়ে ম্যাচ 1 পয়েন্ট অনেক হবে। তো দেখা যাক, 3 পয়েন্টের লক্ষ্যই থাকবে মলিনার। তবুও আমি বলবো 1 পয়েন্ট অনেক এখানে। তো আজকের মতন এইটুকু আপডেট ছিল। তো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো তার আগে বলবো যে যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। টাটা।